আপনি কি আরবিতে কথা বলা শিখতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যেই আরবি শব্দার্থগুলো শিখিয়েছি এগুলো যদি আপনি খুব সহজেই শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলাতে হবে খুব ভালো। মালুম অর্থাৎ বোঝা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে বোঝা। তাইয়েব অর্থাৎ সঠিক, আরবিতে হবে তাইয়েব, বাংলাতে হবে সঠিক। বোকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বোকরা, বাংলাতে হবে কাল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নফর অর্থাৎ লোক, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, মালুম অর্থাৎ বোঝা, তাইয়েব অর্থাৎ সঠিক, বোকরা অর্থাৎ কাল। মিন অর্থাৎ থেকে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে থেকে। হিনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনা, বাংলাতে হবে এখানে। উদু অর্থাৎ অজু, আরবিতে হবে উদু, বাংলাতে হবে অজু। মা ইন্দি অর্থাৎ আমার নেই, আরবিতে হবে মা ইন্দি, বাংলাতে হবে আমার নেই। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিন অর্থাৎ থেকে, আরবিতে হবে মিন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিন অর্থাৎ থেকে, হিনা অর্থাৎ এখানে, উদু অর্থাৎ অজু, মা ইন্দি অর্থাৎ আমার নেই, ওয়েন অর্থাৎ কোথায়। সুবহা অর্থাৎ সকাল, আরবিতে হবে সুবহা, বাংলাতে হবে সকাল। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। রেতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রেতিব, বাংলাতে হবে বেতন। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। আলফ অর্থাৎ 1000, আরবিতে হবে আলফ, বাংলাতে হবে 1000। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সুবহা অর্থাৎ সকাল, ইজি অর্থাৎ আশা, রেতিব অর্থাৎ বেতন, কাম অর্থাৎ কত, আলফ কত, আলফ অর্থাৎ 1000। মওজুদ অর্থাৎ আছো, আরবিতে হবে মওজুদ, বাংলাতে হবে আছো। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলাতে হবে অসুস্থ। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলাতে হবে ক্লান্ত। ইয়াল্লা অর্থাৎ চলো, আরবিতে হবে ইয়াল্লা, বাংলাতে হবে চলো। ইবদা অর্থাৎ শুরু করা, আরবিতে হবে ইবদা, বাংলাতে হবে শুরু করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মওজুদ অর্থাৎ আছো, মারিদ অর্থাৎ অসুস্থ, তাবান অর্থাৎ ক্লান্ত, ইয়াল্লা অর্থাৎ চলো, ইবদা অর্থাৎ শুরু করা। সাগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সাগির, বাংলাতে হবে ছোট। নাম অর্থাৎ জি, আরবিতে হবে নাম, বাংলাতে হবে জি। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমার। আখু অর্থাৎ ভাই, আরবিতে হবে আখু, বাংলাতে হবে ভাই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাগির অর্থাৎ ছোট, নাম অর্থাৎ জি, আনা অর্থাৎ আমার, আখু অর্থাৎ ভাই, হুয়া অর্থাৎ সে। নসিব অর্থাৎ ভাগ্য, আরবিতে হবে নসিব, বাংলা অর্থ হবে ভাগ্য। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলা অর্থ হবে ভালো। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলা অর্থ হবে আছে। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলা অর্থ হবে রুম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নসিব অর্থাৎ ভাগ্য, নসিব অর্থাৎ ভাগ্য। জেন অর্থাৎ ভালো, মজুদ অর্থাৎ আছে, গিদ্দাম অর্থাৎ সামনে, গোরফা অর্থাৎ রুম। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে কে। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। মাফি মালুম অর্থাৎ জানি না, আরবিতে হবে মাফি মালুম, বাংলা অর্থ হবে জানি না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হুয়া অর্থাৎ সে, নফর অর্থাৎ লোক, মিন অর্থাৎ কে, আনা অর্থাৎ আমি, মাফি মালুম অর্থাৎ জানি না, মালুম
অর্থাৎ জানি না। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। আবগা অর্থাৎ দরকার, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে দরকার। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লাজিম অর্থাৎ অবশ্যই, আবগা অর্থাৎ দরকার, জেদিদ অর্থাৎ নতুন, হেনা অর্থাৎ এখানে, মালুম অর্থাৎ জানা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে প্রথম। মিসকিন অর্থাৎ গরিব, আরবিতে হবে মিসকিন, বাংলা অর্থ হবে গরিব। ওয়াহেদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহেদ, বাংলা অর্থ হবে এক। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আলহিন অর্থাৎ এখন, আউয়াল অর্থাৎ প্রথম, মিসকিন অর্থাৎ গরিব, ওয়াহেদ অর্থাৎ এক, শগল অর্থাৎ কাজ। সবুর অর্থাৎ ধৈর্য, আরবিতে হবে সবুর, বাংলা অর্থ হবে ধৈর্য। মাফি সবুর অর্থাৎ ধৈর্য নেই, আরবিতে হবে মাফি সবুর, বাংলা অর্থ হবে ধৈর্য নেই। বুকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে কাল। আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে কাল। সোবা অর্থাৎ সকাল, আরবিতে হবে সোবা, বাংলা অর্থ হবে সকাল। সা অর্থাৎ ঘন্টা, আরবিতে হবে সা, বাংলা অর্থ হবে ঘন্টা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সবুর অর্থাৎ ধৈর্য, মাফি সবুর অর্থাৎ ধৈর্য নেই, বুকরা অর্থাৎ কাল, সোবা অর্থাৎ সকাল, সা অর্থাৎ ঘন্টা। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলা অর্থ হবে লাভ। মাফি ফায়দা অর্থাৎ লাভ নেই, আরবিতে হবে মাফি ফায়দা, বাংলা অর্থ হবে লাভ নেই। সৌই শগল অর্থাৎ কাজ করা, আরবিতে হবে সৌই শগল, বাংলা অর্থ হবে কাজ করা। সৌই মক্তব অর্থাৎ অর্থ হবে কাজ করা। সৌই মক্তব অর্থাৎ অফিসের কাজ, আরবিতে হবে সৌই মক্তব, বাংলা অর্থ হবে অফিসের কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হেনা অর্থাৎ এখানে, ফায়দা অর্থাৎ লাভ, মাফি ফায়দা অর্থাৎ লাভ নেই, সৌই শগল অর্থাৎ কাজ করা, সৌই মক্তব অর্থাৎ অফিসের কাজ। জিয়াদা অর্থাৎ খুব, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে খুব। মিসকিন অর্থাৎ গরিব, আরবিতে হবে মিসকিন, বাংলা অর্থ হবে গরিব। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। তাব্বাক অর্থাৎ রান্না, আরবিতে হবে তাব্বাক, বাংলা অর্থ হবে রান্না। তাব্বাক শগল অর্থাৎ রান্নার কাজ, আরবিতে হবে তাব্বাক শগল, বাংলা অর্থ হবে রান্নার কাজ, রান্নার কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জিয়াদা অর্থাৎ খুব, মিসকিন অর্থাৎ গরিব, মালুম অর্থাৎ জানা, তাব্বাক অর্থাৎ রান্না, তাব্বাক শগল অর্থাৎ রান্নার কাজ। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলা। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলা অর্থ হবে মালিক। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইনতা অর্থাৎ তুমি, গুল অর্থাৎ বলা, কফিল অর্থাৎ মালিক, নফর অর্থাৎ লোক।
কালাম অর্থাৎ কথা বলা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা বলা। কিদা কিদা অর্থাৎ উল্টা পাল্টা, আরবিতে হবে কিদা কিদা, বাংলা অর্থ হবে উল্টা পাল্টা। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলা অর্থ হবে সোজা। রোবিলাদ অর্থাৎ দেশে যাওয়া, আরবিতে হবে রোবিলাদ, বাংলা অর্থ হবে দেশে যাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কালাম অর্থাৎ কথা বলা, কিদা কিদা অর্থাৎ উল্টা পাল্টা, বাদেন অর্থাৎ পরে, সিদা অর্থাৎ সোজা, রোবিলাদ অর্থাৎ দেশে যাওয়া। মজুদ অর্থাৎ আছে, গিদ্দাম অর্থাৎ সামনে, গুরফা অর্থাৎ রুম। হুয়া অর্থাৎ সে, নফর অর্থাৎ লোক, মিন অর্থাৎ কে, আনা অর্থাৎ আমি, মাফি মালুম অর্থাৎ জানি না। লাজিম অর্থাৎ অবশ্যই, আবগা অর্থাৎ দরকার, জেদিদ অর্থাৎ নতুন, হেনা অর্থাৎ এখানে, মালুম অর্থাৎ জানা। আলহিন অর্থাৎ এখন, আউয়াল অর্থাৎ প্রথম, মিসকিন অর্থাৎ গরিব, ওয়াহেদ অর্থাৎ এক, শগল অর্থাৎ কাজ। সবুর অর্থাৎ ধৈর্য, মাফি সবুর অর্থাৎ ধৈর্য নেই, বকরা অর্থাৎ কাল, সুবহা অর্থাৎ ঘন্টা। হেনা অর্থাৎ এখানে, ফায়দা অর্থাৎ লাভ, মাফি ফায়দা অর্থাৎ লাভ নেই, সৌবি শগল অর্থাৎ কাজ করা, সৌবি মাকতাব অর্থাৎ অফিসের কাজ। জিয়াদা অর্থাৎ খুব, মিসকিন অর্থাৎ গরিব, মালুম অর্থাৎ জানা, তাব্বাক অর্থাৎ রান্না, তাব্বাক শগল অর্থাৎ রান্নার কাজ। ইন্তা অর্থাৎ তুমি, গুল অর্থাৎ বলা, কফিল অর্থাৎ মালিক, হুয়া অর্থাৎ সে, নফর অর্থাৎ লোক। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।